ঈশিতা কড়া গলায় বলল, শুনুন, আপনার এই অভিনয় কেউ না বুঝতে পারলেও আমি সব বুঝি। শরীর খারাপের নাটকগুলো এবার বন্ধ করুন তো। তার সামনেই চুপ করে বসেছিলেন শাশুড়ি বিমলা দেবী। বয়স ৭৫ থেকে ৮০-র কাছাকাছি। শরীর ভেঙে পড়েছে, নানান রোগে জর্জরিত। তবুও মুখে কোনো প্রতিবাদের ভাষা নেই, শুধু সহ্য করার এক নিঃশব্দ অভ্যাস। ঈশিতা বিয়ে করে এই বাড়িতে আসার পর থেকেই শাশুড়ির সঙ্গে তার বনিবনা ছিল না। ছোটোখাটো কথা থেকে শুরু করে বড় ঝামেলা প্রতিদিনই কিছু না কিছু লেগেই থাকতো। কিন্তু এখন যখন বিমলা দেবীর বয়স বেড়েছে এবং তিনি আরও অসহায় হয়ে পড়েছেন, তখন ঈশিতার ব্যবহার যেন আরও কঠোর হয়ে উঠেছে। ছেলে সুনির্মল অফিসে বেরিয়ে গেলে বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে যেত। সুনির্মলের সামনে ঈশিতা যতটা সংযত, তার অনুপস্থিতিতে ঠিক ততটাই রুক্ষ ও নির্মম। অথচ বিমলা দেবী কখনোই এই কথাগুলো ছেলেকে জানাননি। তিনি সবসময় চেয়েছেন সংসারে শান্তি থাকুক, ছেলে যেন কোনো দুশ্চিন্তায় না পড়ে। সুনির্মল প্রতিদিন সকাল ৭টায় বেরিয়ে রাত ৮টায় বাড়ি ফেরে। সংসারের সমস্ত দায়িত্ব, বাড়ি, ছেলে আর মায়ের চিকিৎসার খরচ, এই সব কিছু একাই সামলায় সে। এই কষ্টটা ভালো করে জানেন বিমলা দেবী, তাই তিনি নিজের কষ্ট চেপে রাখেন। একদিন বিকেলে ৭ বছরের ছোট্ট বিল্টু স্কুল থেকে ফিরে সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল। তখন তার কানে এলো মায়ের চিৎকার। কি ভেবেছেন বলুন তো? এই নাটক আর কতদিন চলবে? খরচ তো বাড়িয়েই চলেছেন। এত বয়স হয়েছে, মরতে পারেন না? এই নিষ্ঠুর কথাগুলো শুনে ছোট্ট বিল্টুর বুকটা হু হু করে উঠল। সে বহুবার দেখেছে তার মা ঠাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করছে, কিন্তু কিছু বলার সাহস পায় না। তার মনটা সব সময় ভারী হয়ে থাকে। এমনকি সে ঠাম্মার কাছে গিয়েও বসতে পারে না, কারণ মা বারণ করে দেয়। বিমলা দেবী মৃদু গলায় বললেন, বৌমা, বাচ্চাটা আছে, চুপ করো। তুমি কি চাও বলো, আমি তাই করব। ঈশিতা ঠান্ডা গলায় উত্তর দিল, আমি চাই আপনি বৃদ্ধাশ্রমে যান। পারবেন আপনার ছেলেকে রাজি করাতে? কিছুক্ষণ চুপ করে থেকে বিমলা দেবী বললেন, হ্যাঁ মা, আমি চেষ্টা করব। খোকাকে বলবো যেন আমায় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তুমি আর এই নিয়ে অশান্তি করো না মা। সব কথা দরজার আড়াল থেকে শুনছিল বিল্টু। তার চোখে জল এসে গেল। সে চুপচাপ নিজের ঘরে চলে গেল। রাতে ঈশিতা রান্না করে টেবিলে খাবার সাজালো। সুনির্মল বাড়ি ফিরে জিজ্ঞেস করলো, মায়ের খাওয়া হয়েছে? ঈশিতা স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ, ওষুধও দিয়ে দিয়েছি। প্রতিদিনের মতো সেদিনও শোবার আগে সুনির্মল মায়ের ঘরে গেল। বিমলা দেবী বিছানায় বসেছিলেন। ছেলেকে দেখে মৃদু হেসে বললেন, বাবা, অনেক দিন তো কোথাও বেরোনা হয় না, আর এই বয়সে আর কোথায় যাব বল? সারাদিন তুই অফিসে থাকিস, বৌমাও ছেলেকে নিয়ে ব্যস্ত থাকে। তুই বরং আমায় একটা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে। সুনির্মল অবাক হয়ে গেল। এ কি বলছো মা? তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? বিমলা দেবী ধীরে ধীরে বললেন, না রে বাবা, অসুবিধা কিছু হচ্ছে না, কিন্তু সেখানে গেলে আমার মতো আরও ২-৪ জন মানুষকে পাবো, তাদের সঙ্গে কথা বলতে পারবো, সময়টা কাটবে। ছেলের মুখের দিকে তাকিয়ে তিনি নিজের কষ্ট লুকিয়ে রাখলেন, যেন সবটাই তার নিজের ইচ্ছে। সুনির্মল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, দেখি কি করা যায়। তবে তার কথা শেষ হলো না। মনের ভেতর যেন একটা অজানা দোটানা কাজ করতে লাগলো। একদিকে মায়ের কথা,
অন্যদিকে নিজের সংসার। সে বুঝতে পারছে কিছু একটা ঠিক নেই, কিন্তু কি ঠিক নেই তা এখনো স্পষ্ট নয়। দূর থেকে নিজের ঘরে বসে বিল্টু সব শুনছে চুপচাপ আর কান্না করে চলেছে। তার ছোট্ট মন বুঝতে পারছে ঠাম্মাকে কেউ ভালোবাসে না, শুধু সে ছাড়া। সুনির্মল কি সত্যিই তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, নাকি নীরব অত্যাচারের সত্য একদিন প্রকাশ পাবে? গল্পটির পরবর্তী পর্বে জানা যাবে। কলম ও কণ্ঠে বর্ষা। পরবর্তী পর্ব শোনার জন্য পেজটিকে ফলো করে রাখবেন। ভালো লাগলে কমেন্টে জানাবেন, শেয়ার করতে পারেন। ধন্যবাদ।